আজকে তোমাদের একটি ক্যারট ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই ক্যারটের যে ফার্স্ট স্টেপ, আমরা একটা টি শেপ ড্রয়িং করে নেব। যারা বিগিনার্স আছো তোমাদের ভেজিটেবল ড্রয়িংটা খুব ইজি হবে। তো প্রথমে টি শেপটা ড্রয়িং করার পর সেকেন্ড স্টেপে আমরা এই টি শেপ থেকে কি করে ক্যারটের শেপে আসতে হয় তো সেটা দেখো। প্রথম টি শেপের ওপর থেকে একটা ছোট্ট করে হাফ সার্কেল আমরা ড্রয়িং করে নেব। এই হাফ সার্কেলের ঠিক রাউন্ডটা ঠিক যেভাবে যাচ্ছে সেই রাউন্ড অবস্থাতেই কর্নার থেকে নিচের কর্নারে টিয়ে আমরা নিয়ে আসব, কিন্তু খুব সোজা যাবে না, একটু রাউন্ড হয়ে যাবে যেভাবে তোমাদের দেখাচ্ছি। এই রাউন্ড হয়েই কিন্তু এই নিচের কর্নারের দিকে ক্যারটটা আসবে, তো ক্যারটটা মোটা থেকে নিচ দিকে সরু হবে। এবার ঠিক টিয়ের শেপে সোজাসুজি আমরা ক্যারটের ওপরের অংশটা এই স্টিকগুলো আমরা করব। এভাবে করে প্রথমে মাঝখানেরটা করবে, মোটা থেকে ওপর দিকে সরু হবে, এরপরে দুই পাশে দুটো এভাবে করে দেবে, কিন্তু নিচ থেকে মোটা থেকে ওপরে সরু হবে। এবার আমরা সেকেন্ড স্টেপ ড্রয়িং করার পর থার্ড স্টেপে চলে যাব। তাহলে দেখছো পরপর কীভাবে ক্যারটের ড্রয়িংটা আমাদের আসছে। সেমভাবেই আবার ক্যারটের শেপটা আমরা থার্ড স্টেপে ড্রয়িং করে নেব, ঠিক যেভাবে করে স্টেপ 2তে তোমাদের দেখানো হয়েছে। তাহলে স্টেপ 2 এর ড্রয়িংটা আবার আমরা করে নিই। তাহলে স্টেপ 2 এর ড্রয়িংটা হয়ে যাওয়ার পর আবার ক্যারটের ওপরে এই অংশগুলো ছোটো ছোটো স্টিকগুলো আমরা করে দেব। এইভাবে মোটা থেকে ওপর দিকে সরু করার পর মাঝখানে যে অংশটা ফাঁকা আছে সেখানে আবার ছোট ছোট করে অংশটা করে দেব। এইভাবে ক্যারটের ওপরের অংশটা আমরা করার পর যে টি শেপটা আছে সেটা আমরা মুছে দেব। তাহলে টি শেপটা ইরেজ করার পর দেখো আমাদের স্টেপ 3তে কিন্তু ক্যারটের পুরো ড্রয়িংটা আমাদের চলে আসলো। কত ইজি করে আমরা থার্ড স্টেপে ক্যারটের ড্রয়িংটা করলাম। এরপর ক্যারটের ভিতর যে লাইনগুলো আছে একটু রাউন্ড, সোজা টানবে না, একটু রাউন্ড করে লাইনগুলো কিন্তু হবে, এমন ওপরের যে স্টিকগুলো একটু নিচে রাউন্ড করে দেবে, তাহলে মনে হবে স্টিকটা ক্যারটের মধ্যে ঢোকানো আছে। এইভাবে করে আমরা ক্যারটের ড্রয়িংটা পুরো করার পর এবার দেখো কি করে ইজি করে আমরা পরপর আমরা ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন করে এই ক্যারটের কালার ওয়াটার কালারে আমরা শিখব। তো দেখো সেটা কীভাবে করছি। তো সবার প্রথমেই ভার্মিলিয়ান কালারের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে আমরা ক্যারটের ফার্স্ট টোনের কালারটা আমরা দেব। খুব অল্প জল দিয়ে করবে, এমন তোমরা 6 নম্বর ব্রাশ দিয়ে এই কালারটা করতে পারো। তাহলে কি হলো, ভার্মিলিয়ানের কালারের সাথে একটু গ্যাম্বুজ কালার কিংবা স্কারলেট কালারের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে এই ফার্স্ট টোন আমরা ক্যারটের গায়ে করব। করার পর আবার ঠিক একদিকে ভার্মিলিয়ানের কালারের সাথে একটু ভার্মিলিয়ানের কালারের পরিমাণ একটু বেশি নিয়ে তার সাথে আবার সেই গ্যাম্বুজ কালারটা নিয়ে আমরা একদিকে টোনটা একটুখানি ডার্কনেস বাড়াবো। এইভাবে করে আমরা কিন্তু ফার্স্ট টোন করব। এমন এই যে লাইনগুলো টানা হচ্ছে এগুলো তোমরা প্রথমেই এটা দিয়ে দেবে। এরপরে ক্যারটের যে ওপরের অংশটা স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো কালার মিশিয়ে, স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো আর অল্প একটুখানি বার্ন সায়না, একদম অল্প একটু বার্ন সায়না কালারটা মিশিয়ে আমরা ফার্স্ট টোন ওপরে করব। এইভাবে ফার্স্ট টোন করার কমপ্লিট করে আমরা এইভাবে করে ওপরের স্টিকগুলো সুন্দর করে নেব। এরপরে সেকেন্ড টোনটা আমরা শুরু করব স্যাপ গ্রিনের সাথে বার্ন সায়না অল্প একটুখানি গ্যাম্বুজ কালার মিশিয়ে ওপরে যে ডিপ রঙটা আমরা করব, তো স্যাপ গ্রিনের সাথে বার্ন সায়না কালার মিশিয়ে একটু ডার্ক রঙটা ওপরে সেকেন্ড টোনে, ওপরে স্টিকগুলো সেকেন্ড টোন করব। আর নিচে যে ক্যারটের অংশটা আছে সেই ক্যারটের ফার্স্ট টোন করার পর সেকেন্ড টোন কালারটা আমাদের হয়ে যাবে ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার
আর বার্ন সাইনা কালার অর্থাৎ গ্যাম্বুজ কালার, ভার্মিলিয়ান কালার, বার্ন সাইনা কালার মিশিয়ে যে টোনটা তৈরি হয় সেই টোনটা আমরা সেকেন্ড টোনে এই ক্যারোটের এক পাশ থেকে আস্তে আস্তে ঠিক যেভাবে তোমরা দেখছো এইভাবে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে 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 আমরা এক পাশে করবো, অর্থাৎ একদিকে আলো পড়েছে একদিকে অন্ধকার, এইভাবে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে আমরা ক্যারোটের সেকেন্ড টোনটা তৈরি করব। এইভাবে সুন্দর করে তোমরা সেকেন্ড টোন করার পর এবার আমরা একটু শুকিয়ে যাওয়ার পর থার্ড টোন করব। এরপরে থার্ড টোনের যে রঙটা আমাদের ওপরে কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু বার্ন সাইনা আর স্যাপ গ্রিন কালার মিশিয়ে ওপরের অংশটা স্টিকগুলো যে ডিপ রঙটা সবুজে সেই ডিপ রঙটা আমরা দেব। স্যাপ গ্রিন, অল্প করে কোবাল্ট ব্লু আর অল্প করে বার্ন সাইনা কালার মিশিয়ে আমরা ওপরে থার্ড টোন অর্থাৎ ফাইনাল টোনটা কমপ্লিট করব ক্যারোটের ওপরের অংশটা। আর ক্যারোটের অংশটার যে থার্ড টোন সেটা আমরা ক্রিমসন কালারের সাথে অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে ক্যারোটের থার্ড টোন আমাদের দিতে হবে। জাস্ট কয়েকটা স্ট্রোক দিয়ে, একটু স্ট্রোকগুলো যাতে দেখবে একটু রাউন্ড হয়, সেই রাউন্ডভাবে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে তোমরা ক্যারোটের থার্ড টোন করবে, বেশি স্ট্রোক দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ একদিকে যাতে কিছুটা অন্ধকার থাকে সেই দিকে তোমরা খেয়াল রাখবে, আর জলের পরিমাণ কিন্তু টোনে খুব সামান্যই হবে। এইভাবে করার পর আমরা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে এই ক্যারোটের গা থেকে দেখবে ছোটো ছোটো শিকড় বের হয়, সেই শিকড়গুলো আমরা ছোটো ছোটো করে করে দেবো। এটা তোমরা করতেও পারো, না করলেও হবে। এই রকম করার পর কিন্তু আমাদের পুরো ক্যারোটটা কমপ্লিট হবে। আশা করি এই পুরো যে টিউটোরিয়ালটা তোমাদের খুব ভালো লাগবে, ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের শেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।